বন্ধুরা, বলা হচ্ছে কারো পোশাককে পরিবর্তন করা সম্ভব, কিন্তু কারো অভ্যাসটা নয়। সেই জন্য তো বলা হয়ে থাকে যে মানুষ অভ্যাসের দাস। কিন্তু এই অভ্যাস যদি আপনার খারাপ জায়গায় ব্যবহার করেন, তাহলে তার পরিণাম আপনাকে খারাপভাবে ভুগতে হবে, যেটা আজকের দিনে ইউক্রেনে হচ্ছে। বন্ধুরা, নরেন্দ্র মোদী ইউক্রেন ছাড়ার পরে পুতিন ইউক্রেনের উপর মিসাইলের বৃষ্টিকে করে দিয়েছে, আর সেটিকে নিয়ে জেলেনস্কি একটি ভড়কানোবালা স্টেটমেন্ট দেয়। আর আজ এই স্টেটমেন্ট ইউক্রেনের উপর অনেক বেশি ভারী পড়েছে, এতটাই ভারী পড়েছে যে তার উপর বোম ফেলতে ভয় পাচ্ছে না। তো বন্ধুরা, চলুন দেখে নিই যে জেলেনস্কি কি এমন বলল যেটার কারণে পুতিন সোজা তাদের উপর বোম ফেলে জবাব দিচ্ছে। দেখুন বন্ধুরা, রিপোর্টে বলা হচ্ছে জেলেনস্কি পুতিনের উপর এতটাই ভড়কে গেছে যে পুতিন তাদের উপর 236টি ড্রোন বোমকে ফেলে দিয়েছে। রিপোর্টে জেলেনস্কি এটাই বলেছিল, যখন নরেন্দ্র মোদী ইউক্রেনে আসে তখন ধরে নিন পুতিন সবকিছু ভুলে গেছিল। যতক্ষণ পর্যন্ত মোদী এখানে ছিল ততক্ষণ পর্যন্ত একটি গুলিও তাদের তরফ থেকে চলেনি। সেই মুহূর্তে মোদীকে দেখে পুতিন একদম শান্ত ছিল। পুতিন যদি নরেন্দ্র মোদীর জন্য দুদিনের যুদ্ধকে বন্ধ রাখতে পারে, সেই দিন ইউক্রেন বুঝে গিয়েছিল যে কেমন বন্ধুত্ব দুই দেশের মাঝে। একটি বন্ধুর জন্য 2 বছরের যুদ্ধকে থামিয়ে দেয় তারা, আবার সে চলে গেলে আবারও সেই যুদ্ধ পুনরায় শুরু করে 200 লোকের প্রাণকে পর্যন্ত নিয়ে নেয়। এটিকে বন্ধুত্ব নয়, বরং এটিকে পাগলপন বলে। এই শব্দটি পুতিনকে আরো বেশি রাগান্বিত করে তোলে জেলেনস্কির খিলাফ। আপনারা তো সবাই জানেন রাশিয়া ভারতকে নিয়ে অনেক বেশি সেন্সিটিভ, আর ভারত আর রাশিয়ার উপর ওঠানো ওই আঙুল রাশিয়া একদমই সহ্য করতে পারেনি। সেম পরিস্থিতি এখন ভারতের। ভারত আর রাশিয়ার বন্ধুত্বের উপর এখন প্রশ্নকে খাড়া করেছে। জেলেনস্কি কি নরেন্দ্র মোদীকে নিয়ে রাশিয়ার উপর স্টেটমেন্ট দেয়, আর সেটিরই জবাব দিয়ে রাশিয়া সুইসাইড ড্রোনকে ব্যবহার করে ইউক্রেনকে জ্বালিয়ে রেখে দিয়েছে। ইউক্রেনের অনেক গুরুত্বপূর্ণ শহর সম্পূর্ণ জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। ইউক্রেনের রক্ষা মন্ত্রণালয়ের কথা অনুসারে রাশিয়ার দক্ষিণী শহরকে পুরো বরবাদ করে দিয়েছে। এখানে এমন কোনো জায়গা নেই যেখানে কোনো জায়গায় লুকে থেকে কেউ বেঁচে যেতে পারে। আর এখন পুতিন তাদের উপর নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করার কথা ভাবছে। মানে রাশিয়া ইউক্রেনের বিজলি সাপ্লাই প্ল্যান্টকে ধ্বংস করার জন্য প্ল্যানকে করেছে। আর যদি সত্যি এমন কিছু হয়, তাহলে ইউক্রেনের গ্যাস সাপ্লাই স্টেশন আর রেল সাপ্লাই লাইন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। বলা তো এটাও হচ্ছে পুতিন এখনো চুপচাপ আছে। যদি পুতিন তার আসল জায়গায় চলে আসে, তাহলে ইউক্রেনকে আর দেখার মতো থাকবে না, যেটি করতে পুতিনের বেশি সময়ও লাগবে না। কিন্তু জেলেনস্কি এমন একটি গম্ভীর পরিস্থিতিতে ফেসে আছে যেটিতে তারা হামলা করা বন্ধ করছে না। যদিও আমরা জানি যে একজন কমেডিয়ান ছিল জেলেনস্কি, কিন্তু সে যেন এখন এটা না ভুলে সে এখন একজন রাষ্ট্রপতি। এটা তার কখনোই ভোলা উচিত নয়। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।